গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল যোগা করতে করতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করি। আজ থেকে না 1-1.5 বছর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, মানে ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম। সেখানে 10টা মতন ভিডিও আমি পোস্ট করেছিলাম, মানে ব্লগ যেটাকে বলে। আমি ফোনে সেরকম কিছু পারি না, তাই আমার ছেলেই আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল। তো খুলে দেওয়া হলে কি হবে, সে 10টা মতন ভিডিও যেটা ছাড়া হয়েছিল সেটা ওই এডিটিং করে ছেড়েছিল। এবার আমি ভিডিওটা বানিয়ে রাখতাম, ও যেখানে যেখানে কাটিংয়ের ব্যাপার আমি দেখি মানে বলে বলে দিতাম, ও সেগুলো ঠিকঠাক করে ভিডিওগুলো মানে ছাড়তো আর কি। তো এবার ভিডিও বানানো মানে তো বুঝতে পারছো অনেক ধৈর্যের ব্যাপার। আর যেটা একটা পড়াশোনা করে আমার ছেলে, সেখানে এতটা টাইমও আমাকে দিতে পারতো না। আর আমি বলতাম যে আমাকে শিখিয়ে দেওয়ার কথা, সেটাও ও ধৈর্য ধরে শিখিয়ে দিতে পারতো না, মানে শিখিয়ে দিত না ইচ্ছে করে। এবার ঠিক আছে, আমি আমারও মানে ইউটিউব দেখে আমার শেখা হয়নি, কি জানি আমি পারিনি ইউটিউব দেখে শিখতে। তো ভিডিও করা মানে লাস্টে আমি ছেড়েই দিলাম, ওটা মাথা থেকে মানে বের করে দিলাম। আসলে কি বলতো, সবার ভিডিওগুলো যখন দেখি না, সবার ব্লগগুলো, তখন নিজেরও মনে হয় যে নিজেও একটু করি। আমিও তো ঘরেই থাকি সারাদিন, ঘরে তো কাজ করে করে মানে একা একা ভালো লাগে না, একটু ভিডিওর মধ্যে থাকলে মাইন্ডটাও ভালো লাগে। তো সেই জায়গা থেকে মানে একটা ইচ্ছে তো সবারই থাকে মেয়েদের, তো আমারও ইচ্ছে হয়েছিল। তো কি আর করা যাবে, নিজেদের লোকরা মানে যারা আমাকে চেনে তারা আমাকে বলতো, কী গো তুমি আর ভিডিও বানাও না? তো আমি সবাইকে বলতাম আমি পারি না, ওই জন্য আর কি ছেড়ে দিয়েছি। তো কিছু তো আর করার নেই। তো একদিন আমাদের বাড়িতে আমার দিদিরা ঘুরতে আসে কলকাতা থেকে, তো দিদির মেয়ে আমাকে এই ভিডিও এডিটিং করাটা মানে শিখিয়ে দিয়েছিল। মানে কোনো রকম শিখে নিয়েছিলাম। আজও যে খুব ভালো এডিটিং করতে পারি সেটা না, মোটামুটি কাজ চালাবার মতন মানে পারি। তো যেদিন ওরা চলে যাবে সেদিনের পর থেকে মানে আমি ভেবেছিলাম যে কাল থেকে ওরা চলে গেলে আমি পরের দিন থেকে মানে ভিডিও বানাবো, ব্লগ করব। তো মানে এরকম একটা ইচ্ছে ছিল। তো ভগবানের কি পরীক্ষা আমি সেটা জানি না। আমার বাড়িতে মানে যখন ওরা বাড়ি থেকে চলে গেল, সেদিনকের পরের দিন থেকে আমি যখন ভিডিওটা বানাবো ভাবলাম, তার পরের দিনই আমার হাজব্যান্ডের দোকানে মানে একটু সমস্যার কোনো একটা কারণে মানে আমাকে দোকানে যেতে হয়েছিল। আমার হাজব্যান্ড বলেছিল তোমাকে কদিন দোকানে আমার সাথে বসতে হবে, একটু দরকার মানে একটা কোনো প্রবলেমের জন্য। সে আমি মানে বলার সময় তো বলেছিল 4-5 দিন বসতে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে 4-5 দিন এখন যাই, তারপর তো ঘরেই থাকবো, আবার তখন নয় ভ্লগ করব। তো সেই যে দোকানে ঢুকলাম, মানে এটা আজ থেকে 5-6 মাস, 6 মাস হয়ে গেল বোধহয়, 6 মাসের আগের কথা বলছি। তো এই যে ঢুকেছি দোকানে কদিনের জন্য, সেটা আমার আর মানে সারা জীবনের জন্য মানে বসা হয়েই যাচ্ছে, আর ছাড়া হয়নি। মানে বাড়ি আর ফিরে আসতে হয়নি, মানে দোকানেই কাজে লেগে গেলাম। এবার দোকানে যখন কাজ করছি তখন নিশ্চয়ই কিছু আর্ন করি, হাজব্যান্ড কিছু আমাকে খরচা দেয়, হাত খরচা। তো আমার সেটা খুব ভালো মতন চলে যায়। এখন কিছু কিনতে গেলে, কাউকে কিছু দিতে গেলে, সব সময় যেটা হয় না, মেয়েদেরকে একটা হাজব্যান্ডের প্রতি মানে হাজব্যান্ডের কাছে একটা চাইতে হয় আমি এটা কিনবো বা সেটা করব। তো সেই জিনিসটা এখন আর আমার লাগে না। মানে আমার খুব আনন্দ হয় যে আমি ইনকাম করে নিজের টাকায় কিছু কিনতে পারি, কাউকে কিছু দিতে পারি, বা নিজের ইচ্ছাটুকু পূরণ করতে পারি। ছেলের কিছু বায়না যেটা থাকে মানে সেগুলো আর হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না, এটা বেশ ভালো লাগে কিন্তু। আর সব থেকে বড় পাওয়া হলো, টাকা পয়সার থেকেও যেটা সব থেকে বড় পাওয়া, সেটা হলো কিছু মানুষের ভালোবাসা। মানে সব সময় বাড়ি থাকতাম, সেরকম লোকজনের সাথে পরিচয় ছিল না। এখন দোকানে বসতে বসতে অনেক কাস্টমার আসে, তাদের যে ভালোবাসা। একদিন আমি যদি দোকান না যাই কোনো কারণে, হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করে আমি কেন যাইনি, কি হয়েছে, আমার শরীর ঠিক আছে তো? তো এই ভালোবাসাটাও মানে খুব ভালো লাগে যখন কেউ এসে আমাকে খোঁজে। আর এই দোকানে বসতে বসতে আমারও এখন অভ্যাস হয়ে গেছে, মানে সংসার সামলে সব কিছু তাড়াহুড়ো করে কাজ টাজ করে সকাল 11টার মধ্যে আমি দোকান চলে যাই, আবার বিকালে যাই, দুপুরে একটু খেতে আসি, আবার বিকালে যাই। তো এরকম বেশ ভালোই লাগে, অনেক মানুষজন আসে, মানুষের মধ্যে থাকতে
থাকতে, বেশ তো সুন্দর লাগবেই। তো এইভাবেই জীবনটা চলছে। তো এরকম কাস্টমারের মধ্যেই আমাদের দোকানে কিছু ইউটিউবার আসে, মানে যারা ইউটিউবে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। তো সেই সব মানুষ মানে আমাকে যারা খুব ভালোবাসে, তো বলে যে কাকিমা তুমি কেন করো না, বা কেউ বৌদি বলে ডাকে, বৌদি তুমি কেন ইউটিউব করো না, ওই কটা ভিডিও করে কেন বন্ধ করে দিলে, ওটা চালাতে পারতে তুমি। তো আমি তাদেরকে জানাই যে আমার সময় হয় না আর কি। আমি 11টার মধ্যে বাড়ির সব কাজবাজ সেরে, যদিও আমার বাড়িতে একজন দিদি আছে সে কাজ করে দেয়, কিন্তু তারপরও তো নিজের বলো রান্না বান্না, ছেলে আছে, ছেলের পিছনে একটু টাইম দেওয়া, সব কিছুই তো লাগে। তো এই সব কিছু সেরে আমি না সত্যি কথা বলতে সময় পাই না। আর ব্লগ করতে গেলে সবাই জানো কতটা টাইম মানে ফোনে দিতে হয়, মানে তোমাকে সময়টা বাড়তি দিতে হবে। আর তারপর ব্লগটা আবার এডিটিং মানে করতে, এটাও তো একটা সময়ের ব্যাপার। তো এইগুলোর জন্য আমার মানে ভিডিও করাটাই বন্ধ হয়ে গেছিলো। তো তাও মানে ওরা বলে দেখো যারা বাইরে কাজ করে তারা তো এইভাবেই ব্যস্ত থাকে, তাই না? যারা চাকরি করে বা ব্যবসা বা কোনো কিছু পড়াশোনা যারা করে, যারা ইউটিউবার, তাদেরও তো মানে সবাই তো হাউসওয়াইফ বা বাড়িতেই থাকে এরকম নয়, অনেকে কাজও করে বাইরে। তো তুমি হচ্ছে যতই কষ্ট হোক তুমি একটু ইউটিউবটা আবার চালু করো, মানে ভিডিও করাটা আবার চালু করো। দেখো ঠিক ধৈর্য ধরে করো, তোমার একদিন সাফল্য তুমি পাবেই। তো এবার দেখো মনের তো একটা ইচ্ছা, আমারও তো খুব ইচ্ছা ছিল মানে আমি ইউটিউবে আসবো, একটা নিজের জায়গায় দাঁড়াবো, মানে যতদিনই সময় লাগুক তোমরা পাশে থাকলে সেটা অবশ্যই সম্ভব হবে জানি, কিন্তু ধৈর্যটাই সব থেকে বড় কথা। ধৈর্যের শেষ দিন একটা মানে আসেই সেই জায়গাটা মানে তৈরি করতে। তো আমিও ভাবলাম যে তাহলে কি আবার নতুন করে শুরু করব ইউটিউবটা। আমি মাঝে মধ্যে 2-1টা করে শর্ট ভিডিও করি, সেটাই আমি সময় পাই না, মানে বাড়ি এসে আর আসলে শরীরে কুলায় না, মানে একটা এনার্জি যেটা দরকার সেটা আমার খুবই মানে কম, আর ভালো লাগে না। তারপর বাড়িতে এসে মেয়েদের তো বোঝো কতটা কাজ করতে হয়, মানে সংসার তোর মুখের কথা না, অনেক ধরনের কাজ থাকে। এইবার সেই জায়গায় মানে আবার নতুন করে মানে ভাবছি ইউটিউবে কি তাহলে ভিডিওটা শুরু করব। তো ভাবছি তাহলে শুরুই করে দিই, যা হবে দেখা যাবে। কিন্তু প্রতিদিন তো ব্লগ দেওয়া কোনো মতেই আমার পক্ষে সম্ভব না, কারণ সকালে উঠে মানে তাড়াহুড়ো করে কাজ, তো এবার সেই টাইমে ক্যামেরা লাগিয়ে বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা, কাজ করা, এটা বাড়িতে থাকলে অতটা সুবিধা হতো, সেটা এতটা মানে তাড়াহুড়োর মধ্যে সেটা আমার সম্ভব নয়। তো ভেবেছি ঠিক আছে আমি আবার ইউটিউব ভিডিওটা শুরু করব। অনেকেই আমাকে বলে এটা, মানে আমার যারা ক্লোজ ফ্রেন্ড অথবা আত্মীয় আমাকে অনেকেই বলে তুই ভিডিওটা কর, তুই ভিডিওটা কর। তো আমারই আর সেরকম ইচ্ছা ছিল না, যে এই তো দোকানে ঢুকে গেছি, একটা কাজের মধ্যে থাকি, সেখান থেকে আর্ন করছি, বেশ ভালো আছি, তাই আর সেরকম ইচ্ছাটা আমারই ছিল না। কিন্তু সবার বলার জন্য আবার হয় না, অনেক দিনকার ইচ্ছা জেগে ওঠে, তো আমারও এখন আবার ইচ্ছা হচ্ছে যে আবার ভিডিও বানাই। তো ভাবছি আবার আমি ভিডিওটা শুরু করব। তো যেটা আসল কথায় আসি, এবার তোমরা কিন্তু প্লিজ আমার পাশে একটু থেকো, আমার ভিডিওগুলো দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব না, একটা ইউটিউবে একটা মেয়ে যে মানে যেই হোক মানে ইউটিউবে জায়গা করাটা তোমাদের ভালোবাসা ছাড়া সেটা কখনোই সম্ভব না। তো বিভিন্ন কাজের মধ্যেও আমি চেষ্টা করব, প্রতিদিন ভিডিও দিতে না পারলেও সপ্তাহে 1টা কি 2টো ভিডিও আমি বানাতেই পারি। যেদিনকে ছুটির দিন সেই দিনকেই নয় বানালাম, কারণ আমাকে এটাই সবাই বলে তুমি প্রতিদিন টাইম পাও না, প্রতিদিন দেওয়ার দরকার নেই, তুমি যেদিন যেদিন টাইম পাবে সেদিন সেদিন বানাবে, কোথাও ঘুরতে গেলে বানাবে। তো আমিও সেটাই ভেবে দেখলাম ঠিক আছে, প্রতিদিন যখন মানে সময় যদি না হয় প্রতিদিন ভিডিও ছাড়লাম না, 2-1 দিন ছাড়া তো যাই, ছুটির দিন বা যেদিন 1-2 দিন আমি যাইও না দোকানে, একটু শরীর টরীর খারাপ থাকলে বা বাড়িতে একটু কাজবাজ থাকলে বা বাড়িতে আত্মীয় স্বজন এলে, তখন তার দোকানে গেলে মেয়েদের হয় না, কারণ আমার বাড়িতে আমি একাই, এবার কাজবাজের ব্যাপার থাকে। তো
ভাবছি আবার নতুন করে শুরু তাহলে করেই ফেলি। তো বন্ধুরা, তোমরাও একটু কমেন্ট করে জানিও কি করি আমি। আর ভিডিও করব যে তোমরা কিন্তু পাশে থেকো। তোমাদের সবাইকে হাত জোর করে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার, তোমাদের পাশে থাকাটা খুব দরকার। তোমরা একটু আমার পাশে থেকো। তো দেখি আজকে এই যোগা করতে করতে, এটা কিন্তু অনেক ভোরবেলা, ওই জন্য আমার জানলা দরজা সব আটকানো দেখছো, কারণ ঠান্ডাটা আবার পড়েছে। আর সকালবেলায় এই জানলা দরজাগুলো খুললে খুব হাওয়া ঢোকে, তাই সব বন্ধ করে লাইট জ্বালিয়ে আমি ঘরের ভিতরেই যোগাটা করি। তো এই জন্যই মানে কেউ আবার ভেবো না যে খাটে শুয়ে কি যোগা করা যায়, সানে মানে ম্যাট পেতেই করি, কিন্তু সেটা এখন ঠান্ডার জন্য আমি শুয়ে বসে যেটা করি সেটা খাটেই করি, আর যেটা একটু এক্সারসাইজ টাইপের নিচে করি সেটা নিচেই করলাম। কিন্তু ঠান্ডাটা তো এখনও পুরোপুরি কমেনি, সেই জন্য আমি জানলা দরজাটা খুলতে পারছি না ভোরবেলায়, কারণ এখন 5:30 মতন বাজে। আর ভোরের হাওয়াটা লাগা মানেই তো যেন এখন ঠান্ডা লেগে যাচ্ছে সবার, ওয়েদারটা খুব খারাপ। তাহলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পাশে থেকো প্লিজ, আমার চ্যানেলটা